তিনি বলেছেন সদা সত্য কথা বলবে, মৃত্যু হবে তারপর সত্যের উপর দিয়ে যেন মৃত্যু হয়। এই কথাটি আমাদের সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। এটা হচ্ছে জাতিভেদ, জাতি কথা। সত্যিকার অর্থে আমরা যে চতুর্বর্ণ নিয়ে এখনো পড়ে আছি, এটা কেন? আমাদের ঠাকুর যখন এসেছে তখনই জাতি প্রথা প্রচলিত, যে জাতি প্রথা ছিল তা শেষ করে দিচ্ছে। এখন আমাদের এই সব নিয়ে আমাদের কথা বলার আমি মনে করি না যে প্রয়োজন আছে। কারণ কি, মতুয়া বলতে কি বোঝায়? হরিচাঁদ ঠাকুরের শুধু হরিলামৃত পড়লেই কেন মতুয়া হবো? তার যে দ্বাদশটি আজ্ঞা আছে, সেই দ্বাদশটি আজ্ঞার মধ্যে কি বলেছে আমরা সেগুলো কি নিজের জীবনে ধারণ করি? একবার আমি নিজেকে প্রশ্ন করে দেখি। সর্বপ্রথম যে কথাটি বলেছে, আমি সারা হরিলামৃত যদি আমার মুখস্থ থাকে তথাপিও আমি মতুয়া নয়। কারণ ভগবান আমাদের হরিচাঁদ ঠাকুরের তার নিজের মুখের 12টি কথা বলে গেছেন। সেই 12টি কথা কি? সর্বাগ্রে প্রথম কথাটাই আমি বলি, বলছে সদা সত্য কথা বলবে। বলে নাই তিনি সত্য কথা বলবে, কারণ তিনি জানতেন আমার এই জাতি এত সহজ না যে আমি একটা কথা বললে আমি বলবো সত্য কথা বলো, তার মানে সবসময় তারা সত্য বলবে, এরকম না। তিনি বলেছেন সদা সত্য কথা বলবে, মৃত্যু হবে তারপর সত্যের উপর দিয়ে যেন মৃত্যু হয়। এই কথাটি আমাদের বলেছে কে? ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। কিন্তু আমরা কি তার প্রথম বাক্যটা পালন করি? পিতা মাতাকে ভক্তি করো। আমি এখানে যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এখানে না, আমি সর্বত্র এখানে ওখানে বক্তব্য দেই, মানুষকে বোঝাই আমার বাবা মা যদি না খেয়ে থাকে, আমার বাবা মা যদি আমার কাছ থেকে সম্মান না পায়, আমি সারা দুনিয়া ধরে জ্ঞান দিয়ে বেড়াই, অজ্ঞানে কোনো কাজ হবে না। এটা হচ্ছে স্পষ্ট। কারণ আমি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি এবং চাকরি জীবনের বয়স 1 বছর আগামী 3 সেপ্টেম্বরে পূর্ণ হবে। এবার আমি এখনো বাড়ি থেকে যদি বাজারেও যাই, বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে যাই, যদি কোথাও একটু দূরে যাই, আমি বাবা মার কাছে প্রণাম দিয়ে তারপরে বের হতে পারি। এখন আমি কি ঠাকুরের কৃতকর্ম বা তার বলা কাজগুলোকে আমি করি কি করি না? যদি আমি করি আমি ঠাকুরের ভক্ত, আর যদি আমি মুখস্থ করি ঠাকুরের কোনো ভক্ত না। সোজা কথা। এবার এর ক্ষেত্রে মনে করে যে আমাদের কিরকম মানুষ হওয়া দরকার। আমরা সবাই ঠাকুরের অনেক কাহিনী আমরা সুন্দর সুন্দর ভাবে বলতে পারি, কিন্তু এতে লাভ কি? এতে লাভ হচ্ছে একটাই, মানুষ জানবে যে আমি ভালো বক্তা। কিন্তু আমি ভালো বক্তা এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি যদি একজন প্রকৃত মানুষ হতে পারি, ঠাকুরের আদর্শের মানুষ হতে পারি, এবং তারপরে যদি আমি একটা কথা গিয়ে বলি কোথাও, তবে সেটা হচ্ছে কাজে লাগবে এবং ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হবে। ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হইলে জগতে আর অপকর্ম করা ব্যক্তির আশীর্বাদ না হইলেও চলবে। তাই এই কারণে আমাদের করতে হবে কি, ঠাকুরের কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, পালন করতে হবে, সে মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জাতি ধর্ম নিয়ে আমার মনে হয় আমরা যখনই জাতি ধর্মের কথা বলবো তখনই নিজেদেরকে ছোট করা হবে। আমরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মানুষ অমৃতের সন্তান। বিবেকানন্দ বলছে তোমরা অমৃতের সন্তান, তোমরা আবার ভয় পাও কিসে? তোমরা অমৃত থেকে এসেছো, আবার অমৃত মিশে যাবে, সমান কথা। এখানে আর কোনো ছোট বড় নাই। ছোট বড় আমাদের মন মানসিকতা, আমাদের হৃদয়ে। আমার সন্তোষ স্যার বলছিল যে তুই মুখ দিয়ে যদি কিছু বলিস সেটা যেন হয় এক সময়। কারণ কি, এই মুখ হচ্ছে ব্রহ্ম, সপ্ত ব্রহ্মের থেকে বড় ব্রহ্ম আর নাই। আমি মুখ দিয়ে কি কথা বলতেছি সেটা যদি সঠিক কথা না হয়, তাহলে আমার কথা বলার দরকার নাই। হরে কৃষ্ণ, জয় হরি বল। সর্বাগ্রে সকল দেব দেবতা এবং ভক্তবৃন্দের শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপন করছি, এবং সেই সাথে আমি সকলের শ্রীচরণে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যিনি পরিচালক মহাশয় আছে তার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই ক্ষুদ্র বালককে কিছু সময় দেওয়ার জন্য। জয় হরি বল, জয় হরি বল।